বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি বাইক আর হেলমেট নিয়ে বেরাচ্ছি জল আনতে। জল শেষ, জল আছে, এক জার জল আছে। এবার একটা জার নিয়ে খালি হয়ে গেছে বলে জল আনতে যাচ্ছি। বাইক নিয়ে যাবো। এই বাইকের কাছে চলে এসেছি। জারটা এখানে রেখেছি। এই জারটা এবার বাইকের পেছনে বাঁধবো। ভালো করে বাঁধতে হবে বাইকের পেছনে। এই যে বাইকের পেছনে বেঁধে নিয়েছি, ভালো করে টেনে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি, টাইট ফিট আছে নাকি। বাঁধা কমপ্লিট। এবার আমি বাইক নিয়ে বেরিয়ে যাব জল আনতে। এবার বাইকে উঠে পড়েছি। এবার রাস্তায় চলে এসেছি। রাস্তায় এসে একটু একটু সেলফি তুলে নিলাম রাস্তায় এসে। এবার যেতে যেতে দেখলাম আমাদের পাশের পাড়ায় ঠাকুর চলে এসছে, প্রতিমা চলে এসছে। খুব সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে। একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপর চলে এলাম জলের কারখানাতে। আমাদের ওখান থেকে জলের কারখানাটা একটু দূরে, প্রায় 3 কিলোমিটারের মতো দূরে। এবার জারটা খুলে কাউন্টারে দিয়ে দেবো। ওখান থেকে কুপন কাটতে হয়। কুপন কেটে ওই কুপনটা দেখালে পরেই আপনাকে জল দিয়ে দেবে। কাউন্টারের বোতলটা দিয়ে দিলাম, দিয়ে এবার কুপন কেটে নিলাম। এখান থেকে কুপন কেটে ওখানে দেখালাম। কুপন কেটে ওখানে দেখালেই দিয়ে দেবে। যিনি দেয়, যিনি ভেতরে আছে, ওনাকে একটু ডেকে নিলাম। উনি এলো, একটু বলে দিলাম বোতলটাকে ভালো করে ধুয়ে দিতে। দেখালে পরে ভালো করে ধুয়ে দেয়। এরা খুব পরিষ্কার জল, ফিল্টার জল। এখান থেকে কিনলে একটুখানি সুবিধা হয়, নাহলে যদি আপনাকে বাড়িতে দিয়ে যায় 4 ডবল দাম নেয়। বাইক আছে যেখানে কোনো ব্যাপার না, জল নিয়ে চলে এলাম, কোনো ব্যাপার না। এই যে বাইকে জল বেঁধে নিয়েছি। এবার আমি যাব বাড়ির দিকে। বাড়িতে যেতে যেতে সামনেই দাদাভাইয়ের সঙ্গে ক্লাবের পুজোটা হচ্ছে, প্যান্ডেলটা। সেই প্যান্ডেলটা একটু দেখে নিলাম দাঁড়িয়ে। কেননা এই রাস্তায় আর 25 তারিখের পর থেকে ঢুকতে পারবেন না, এখানে প্রচুর ভিড় হবে। একটু দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখে নিলাম। প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ। আর বিটিরোড অব্দি লাইট দিয়েছে এখানে। প্রায় 3 কিলোমিটার পর্যন্ত লাইট লাগানো আছে রাস্তায়। এই রাস্তাটা খুব ছোট তো, খুব জ্যাম হয় এই রাস্তাতে। খুব সুন্দর লাইটের কাজ করেছে। আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে জলটা রেখে দিয়ে বাইকটাকে রাখতে গেছিলাম। এবার আমি যাচ্ছি রুটি কিনতে, মুদিখানা কিনতে যাচ্ছি। আজকে আমার সন্ধ্যেবেলার কাজ হচ্ছে এইটাই। এখানে আমি আড্ডা মারি। এখানে একটা গামছা কিনে নিলাম। গামছা ছিঁড়ে গেছিলো, আমাদেরই চেনা জানা দোকান। ওখান থেকে একটা গামছা কিনে নিলাম, গামছাটা ছিঁড়ে গেছে। তারপরে চলে গেলাম রুটির দোকানে। এখান থেকে আমি প্রতিদিন রুটি কিনি, এখান থেকে রুটি নিয়ে নিলাম। রুটি কেনার পর চলে এলাম তেলে ভাজার দোকানে। এখান থেকে তেলে ভাজা নিয়ে নিলাম, মুড়ি খাবো বলে। বাড়িতে সবাই মুড়ি খাবে, এর জন্য মানে জল খাবারে মুড়ি খাবে, এর জন্য তেলে ভাজা কিনে নিলাম এখান থেকে। তেলে ভাজা কিনে তারপর আমি মুদিখানা দোকানে সব বলা আছে, ওখান থেকে শুধু মুদিখানাটা নিয়ে নেবো। সব বলেই এসছি আমি, সব বার করে রেখেই দিয়েছে। এই যে আমার মুদিখানা, অল্প মাল অবশ্য। এখানে টাকাটা পেমেন্ট করে দিলাম, মুদিখানা নিয়ে নিলাম আমি এখান থেকে। এবার আমি যাচ্ছি রান্নার জল আনতে, রান্না আর ঠাকুরের জল আনতে হয়। রান্না আর ঠাকুরের জল আমাদের এখানে একটা হাউস কল আছে, সেখান থেকে আমি রান্নার জল আর ঠাকুরের জলটা নিয়ে আসি। এই আমি যাচ্ছি এখন ঠাকুরের জল আর রান্নার জল আনতে। আজকে রাত্রিরে আমার কাজ এটাই। এখন বাজে 9:30। এখন আমার কাজ শেষ হলো। আজকে রাত্রিরে কাজ আমার কমপ্লিট হলো। এখন বাজে 9:30। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। বাই।